নমস্কার বন্ধুরা, আমাদের নির্মলা কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপির নাম শীষ পালংয়ের তরকারি। তো এটি বানাতে গেলে প্রথমে আমরা নিয়ে নেব শীষ পালং, বেগুন, ফুলকপি, কুমড়ো, শিম ও কাঁচা লঙ্কা। এছাড়াও নিয়ে নেব মটরশুঁটি, বড়ি, ধনেপাতা ও পাঁচফোড়ন। তো এবার রান্নায় চলে আসা যাক। প্রথমে আমরা একটি কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব এবং সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমরা বড়িগুলো দিয়ে দেব এবং বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ওই একই তেলের মধ্যে তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ফোড়নটা হয়ে এলে আমরা এক এক করে সবজিগুলো দিয়ে দেব। তো প্রথমে আমরা দিয়ে দিলাম বেগুন, এরপর শিম, কুমড়ো, ফুলকপি এবং স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর শীষ পালং দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা তুলে তার মধ্যে মটরশুঁটি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর কিছুটা স্বাদ মতো নুনও দিয়ে দেব। 1 চামচ জিরের গুঁড়ো ও হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি এখানে 1 চামচ গুড় দিয়ে দিলাম। আপনারা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। গার্নিশিং এর জন্য দিয়ে দেব কুচনো ধনেপাতা। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি আমাদের শীষ পালংয়ের তরকারি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের রেসিপি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের প্রিয় রেসিপি সম্বন্ধে জানাবেন। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন এক খাবারের রেসিপির সাথে। নমস্কার।